গাইস আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার আজকে একটি নতুন ভিডিও, যার মাধ্যমে দেখতে পারবেন আমি আজকে কোথায় গেলাম বলতে তাই শেষ নয়। কিভাবে গেলাম, কেমনে গেলাম, মানে কোথায় কি জন্য গেলাম, তা সবই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমার এই ব্লগ ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল, এমনকি পাশে থাকুন, ইনশাআল্লাহ সব কিছু তুলে ধরবো। আজকে আমাদের পদযাত্রা আমার বন্ধু আর আমি মিলে যাব গরুপুর বাজারে। গরুপুর বাজারে যাওয়ার জন্য এই তো আমরা রাস্তায় রেডি হলাম, রেডি হয়ে গাড়ির জন্য বসে আছি। কিন্তু রাস্তার সামনে সমস্যার কারণে গাড়ি কোনো নাই। আমরা দুজনে ওয়েট করতেছি, কোনো গাড়ি পাচ্ছি না। অনেকটা সময় সিএনজির জন্য ওয়েট করতে তো অবশেষে আমরা পাইলাম একটা অটো। অটোতে কিছু না করি আমরা উঠে গেলাম। উঠে যাইতে যাইতে আমরা এই যে লাজুর রাস্তা মাঝে চলে এলাম। ওদিক দিয়ে রাস্তা বন্ধ থাকার কারণে এদিক দিয়ে আমরা আসতে হয়, কারণ হাই রোডের উপর দিয়ে পুলিশ আছে সামনে। এই কাকারা বলতেছে যে সামনে যায় না, অটো পুলিশে ধরে নিয়ে যায়। তারপরে আমরা আর কিছু না করার ছিল না, ড্রাইভার বললো নাইমা যান, কিন্তু ভাড়া নিল 20 টাকা। কিন্তু কষ্টের বিষয়, 10 টাকার ভাড়া অর্ধেক রাস্তা এসে আমরা 20 টাকা দিতে হলো। চুনা মারা আমি খাইলাম, কিচ্ছু করার নাই, যা যাইবো আমার, আইও যাই আমরা সামনে। সামনে যাইতে যাইতে এই যে কাকারা আটতাছে, আমরাও আটতাছি, কিচ্ছু করার নাই। দেশ স্বাধীন করছি, আড়াল লাগিয়ে আড়ন লাগবো। এই যে আমি জাহিদরে কইতাছি, জাহিদ দেখ 4 আগস্ট আমরা এমনি গেছিলাম, এমনি এমনি গেছিলাম, দেখ এমনি আমরা আসলাম। এখন কিচ্ছু করার নাই, আমরা যাওয়ান লাগবো। বড় কথা এটা না, বড় কথা হইলো আমরা আজকে যাওয়ান লাগবো গরুপুর বাজারে। গরুপুর বাজারে যাইতে হলে আমাদের এখন যাইতে হবে ইলিয়াটগঞ্জ ফ্লাইওভারের নিচে। ইলিয়াটগঞ্জ ফ্লাইওভারের নিচে যাইতে যাইতে গরিবের এসি বাস পাপিয়া বাস চলে আইলেও পাপিয়া বাস আইয়া আমার ওই দেখেন লাইট দিয়ে ইশারা দিতেছে ওস্তাদ আইও। কিন্তু তারপরে আমরা গাড়িতে ওঠার পরে দেখলাম গাড়ির যে সিটগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। মানে বাংলাদেশ বিমানের যেই সিটগুলো আছে, এই সিটগুলো এত সুন্দর হয় না, যেই পাপিয়া বাসের যেই সিট। কিন্তু পাপিয়ার সিটে বসতে বসতে আমাদেরকে নিয়ে যাচ্ছে, সামনের ভিউটা দেখেন, ওয়েদারটা একটা সেই লেভেল একটা ওয়েদার ছিল। কিন্তু ওয়েদার দেখার আমার সময় নাই। আমি যাচ্ছি যে হামজাবের রাস্তা দেখলাম, কিন্তু আমরা দেশে হামজাবের অনেক ভক্ত আছে, তার দেখতে দেখতে আমরা চলে গেলাম গরুপুর বাজারে। গরুপুর বাজারে যে একটা অটো নিলাম, অটোরে বললাম যে আমাদের যেই গুরুত্বপূর্ণ যেখানে কাজ সেখানে নিয়ে যাবেন। উনি বললো ভাড়া 10 টাকা। ইনশাল্লাহ আমরা সামনে আগালাম, ওই অটোতে উঠে গেলাম। অটোতে উঠতে উঠতে এই যে ফুল বাজার, এই বাজার সেই বাজার দেখা তারপরে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। কারণ আমাদের ছিল আজকে গরুপুর বাজারে কিছু টাকা তুলবো এটিএম বুথ থেকে রকেটে। রকেটে টাকা তুলতে তুলতে আমরা গেলাম। অনেকবার মিশিংটা সমস্যা করছে, মিশিংটা সমস্যা করার কারণে ভিডিও নিতে পারি নাই। তারপরে আমি মিশিং বললো, আমার টাকা দিল, আমি লইলাম। টাকা নিয়ে গইনা দেখলাম, গুনতে 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 তারপরে কিছু টাকা আবার পকেটে আগে লইছি, ওই মানিব্যাগগুলো একসাথে মিলে কোনো সিরাফারা আসেনি, চেক দিয়ে নিলাম। চেক দেওয়ার ফলে আমি সবগুলো গুনতেছি, ওই আমার। তো আজকের এই ভিডিওতে এতটুকু থাকলো, ইনশাল্লাহ দোয়া করবেন, সামনে আরও নতুন নতুন ভিডিও দেবো ইনশাল্লাহ।